রবি গ্রামের এক দুষ্টু কিন্তু ভালো মনের ছেলে। লীলা রবির বোন, বুদ্ধিমতী ও হাসি খুশি। হারু কাকা গ্রামের চাষি। মুকুন্দ মাস্টার স্কুলের শিক্ষক। বুড়ি ঠাকুমা গ্রামের গল্প বলা দিদিমা। নভেম্বর মাস, গ্রামের মাঠে ধান কাটা শুরু হয়েছে। বাতাসে শীতের হালকা ছোঁয়া। রবি আর লীলা দৌড়ে বের হচ্ছে স্কুলে যাবার জন্য। লীলা, ঠান্ডা ঠান্ডা হাওয়া। দেখবি না, আজ স্কুলে সবাই কম্বল মুড়ি দিয়ে বসে থাকবে। আর তুই দেরি করলে মাস্টার মশাই কম্বল দিয়ে তোকে ডেকে দেবে না, বের করে দিয়ে দেবে। গ্রামের স্কুল বাচ্চারা শীতের পোশাক পরে এসেছে। আজকে আমাকে বলবে নভেম্বর মাসে কি পরিবর্তন আসে। ঠান্ডা আসে, পিঠা আসে, মেলা আসে, আরো অনেক কিছু। ঠিক বলেছ রবি, তবে পড়াশোনার সাথেও আনন্দটা রাখতে হবে। রবি, লীলা আর তাদের বন্ধুরা মাঠে খেলছে। আরে রবি, একটু সাহায্য করো না বাবা, ধান শুকাতে হবে। খেলাধুলা শেষে করব কাকা, আগে গোলদৌড় শেষ করি, তারপর যাব কাকা। তুই খেল, আমি যাচ্ছি কাকার ধান শুকাতে, তারপর আসে খেলবো। লীলা গিয়ে সাহায্য করে, সবাই খুশি হয়। সন্ধ্যা, সবাই আগুন পোহাচ্ছে, ঠাকুমা গল্প বলছে। এই নভেম্বর মাসে এক সময় আমাদের গ্রামে পরীর গল্প শোনা যেত। হাওয়া বইতো, আর সেই হাওয়ার সঙ্গে নাকি পরীরা উড়ে বেড়াত। সত্যি ঠাকুমা, আমি কি দেখতে পাবো? কে জানে রে, বিশ্বাস থাকলে দেখা যায়, আর দেখতেও পেতে পারিস। হঠাৎ হালকা বাতাস বয়ে যায়। লীলা বলে, উড়ি দেখো ঠাকুমা, কি যেন দেখা যাচ্ছে, মনে হচ্ছে পরী আসছে এই দিকে। সবাই হেসে ফেলে, কিন্তু আকাশে একটা ছোট তারা ঝলমল করে। সেই দৃশ্য সবাই মুগ্ধ হয়ে দেখে। পরের দিন সকালে রবি ও লীলা স্কুলে যায়। নভেম্বরের হাওয়া শুধু ঠান্ডা আনে না, আনে হাসি, গল্প, ভালোবাসা আর নতুন দিনের শুরু। শীতের হাওয়া শুধু কাঁপায় না, জাগায় মন, জাগায় আনন্দ।